মিথ্যাবাদের উদ্দেশ্য হলো আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি মারিফে মাসনুমি লিখেছেন, হাজার হাজার শেরের পণ্ডিত অর্জন করেছেন। জালালউদ্দিন রুমি শামসে তাবরিজ ডাক দিয়া বলে, উস্তাদ আমার ব্রেনের মধ্যে কেস করে না, মনে থাকে না, ওই যে উনার একটা থাবা দিয়েছিল, উনি যে দৌড় দিয়েছিল, উনি বলেন এই দৌড়ের ভিতরে হালতের ভিতরেই আল্লাহ পাক শত শত এলমে দুনিয়া মানে দান করে দিয়েছে। সুতরাং মানার মধ্যে কামিয়াব। উস্তাদকে যদি মানতে পারেন, যিনি আপনাকে বড় বানায় দিবেন তিনি হলেন কে? আসুন ভাইরা, আমি আমার 5 মিনিটের ভিতরে আলোচনা গুছাইয়া দিলাম। শুরুতে বলেছিলাম সূরা আহজাব 21 নম্বর পারা, হিফজুল কোরআনের 19 নম্বর পৃষ্ঠা 21 নম্বর আয়াত তেলাওয়াত করেছিলাম। আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। যারা পরকালকে বিশ্বাস করে, পরকালের দিবসে আল্লাহর সম্মুখে হাজিরা দিতে হবে, তারা যদি যারা বিশ্বাস করে, যার বিশ্বাস নাই, আল্লাহর প্রতি যার চিন্তা নাই, ধারণা নাই, ও যা মন চাতা করবে, 180 মাইল বেগে চলবে, আলেম ওলামাকে অপমান করবে, দুনিয়ার জন্য পাগল হয়ে যাবে। এমন যদি করতে থাকে, ওর দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলেন, যারা দুনিয়া এবং আখিরাতে সফল হতে চাও, একমাত্র নবীর আদর্শ ছাড়া সম্ভব না। আমার ভাইয়েরা, মহিষরণ চট্টগ্রাম বাগে জান্নাত মহিলা মাদ্রাসা, এই মাদ্রাসায় নবীর আদর্শ আছে না নাই? কথা হন আমার ভাইয়েরা। চারটা গুণ যদি একটা মানুষের কাছে পাওয়া যায়, তারে অনুসরণ করতে হবে। এখন মাত্র 1 মিনিট করে 3 মিনিটে ফিনিশিং। 1 নাম্বার সুন্দর বুঝাইছি, ঠিক কিনা বলেন? 2 নাম্বার মার হুজুর নবী দুনিয়া শুনিয়ে বলে, হ্যাঁ আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিনের যত সম্পদ একমাত্র তার পেয়ারা হাবিবকে দান করতে চেয়েছিলেন। আল্লাহ নবী গরিবানা অবস্থাকে, হালতকে পছন্দ করেছেন। ধনী মানি আল্লাহ নবী একটা হজ করছিলেন, যে বিদায় হজের ভাষণ। এই হজে আপনার আমার নবী 100 উট আল্লাহর রাস্তায় সদকা করেছিলেন। আল্লাহু আকবার কি বলবেন? আমরা দেশে এমন কোন মাহাললা আসেনি 100 উট কুরবান দিছে, পুরা এলাকাতে একটা ওরা। আমার ভাইরা, তাহলে মালের লাগে অনুসরণ করলে নবীরে, ঠিক কিনা বলেন? 3 নাম্বার কামিলাতি বলে কি? বলে একটা মানুষ আকাশ যে উড়িয়া জায়গা, তারা মানুষ অনুসরণ করে। আল্লাহ নবী হাত তুলতে দেরি, কবুল হইতে দেরি না। কামিলিয়াতির জন্য যদি কাউকে অনুসরণ করতে হয়, আপনার আমার নবী ছাড়া কাউকে অনুসরণ করা যাবে না, ঠিক কিনা বলেন? পুরুষ হোক নারী হোক। শেষ ফিনিশিং 4 নাম্বার, উত্তম চরিত্র। কথা বলেন কি? উত্তম আল্লাহ বলেন, কার উত্তম চরিত্র? সূরা কলমে আল্লাহ বলেন। শেষ, وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবীকে উত্তম চরিত্র দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, ঠিক কিনা বলেন? ওয়া যাকারাল্লাহ কাসীরা ওয়াল্লাহু গফুরুর রহিম। নবীর অনুসরণের ভিতরে শান্তি। আল্লাহ পাক যদি কর্তার জিন্দেগীর গুনাহ মাফ করে দিবে, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই নবীজিকে যেন অনুকরণ করতে পারি, পুরুষ হোক নারী হোক। আল্লাহ পাক তৌফিক দান করুক, জোরে বলেন আমিন।
সুতরাং আমি আপনাদের পায়ে হাত রেখে বলি, যারা নবীর অনুসরণ করে উলামা ইকরাম, আমরা তাদের পিছনে থাকবো তো ইনশাআল্লাহ। টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া বিশাল এই প্রতিষ্ঠান, হুজুরের করতে কষ্ট হয়েছে। এই প্রতিষ্ঠান যদি থাকে, এই গ্রামের যত মুদ্দেগান, এই আলেম ছাত্র যখন হাঁটবে, আলেম ছেলে হইলে আলেম, মেয়ে হইলে আলেমা, এরাও যদি হেঁটে যায়, কবরের আযাব আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ, রাস্তে কহা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝবার, শুনবার, আমল করার তৌফিক দান করুক। নবীর আদর্শ আমাদের ফলো করতে হবে, ঠিক না বলেন? আখেরি পয়গাম, যেই নবী উম্মতের কান্ডারি, যেই নবী শরীরের দাগগুলো উম্মতের হেদায়েতের জন্য, উম্মতের মাগফিরাতের জন্য আল্লাহর কাছে চান নাই, হাসরের ময়দানে যাবেন। এবার যারা ক্ষমতায় যাবেন, পার্লামেন্টে যাবেন, আমাদের আখেরি পয়গাম, মনের তামান্না, মনের আকাঙ্ক্ষা, বাসনা, পার্লামেন্টে যাওয়ার পরে নবীর দুশমন কাদিয়ানীদেরকে বাংলার জমিনে মুসলমান ঘোষণা করতে হবে, ঠিক কিনা বলে? যদি না করেন, আবার যদি আমাদের দাবির জন্য ময়দানে নামতে হয়, দাবি থাকবে না। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া বিদ্রোহের আগুন ধরবে, বিদ্রোহের আগুন ধরবে, ঠিক কিনা বলেন? নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব আবাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।